বছরের পরে আবু দারদা মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছেন। মনের দুঃখ নিয়ে রাসূল নাই আর মদিনায় থাকবেন না, তিনি চলে গেছেন দামেস্কে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। রাসূলের ওই সাহাবীও শুনলেন আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী আছে, তার কাছে গেলে হাদিস শোনা যায়। সাহাবী মাত্র একটা হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্কে গেলেন। একদিনের পথ না রে ভাই, 2 দিনের পথ না, কয়েক মাসের পথ। আধুনিক রাস্তাঘাট নাই, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে ওই সাহাবী রাসূলের হাদিস শোনার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে গেছেন। কোন বেলা খেয়েছেন, কোন বেলা না খেয়ে রয়েছেন, কোন বেলা খান নাই, ক্ষুধার্ত, ঘুমাতে পারেন নাই, গোসল করতে পারেন নাই, গায়ের জামাগুলো ময়লা হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। এই অবস্থায় অনেক দিন সফর করে দামেস্কের রাজধানী মসজিদে যে তিনি মসজিদের বারান্দায় উঠেছেন। এই অবস্থা তার শরীরের চেহারা দেখলেই বোঝা যায় লোকটা অনেক দিন পর্যন্ত সফর করেছে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, শরীরের অবস্থা ভালো না। জিজ্ঞেস করতেছেন আইনা আবু দারদা, তোমরা কি আবু দারদাকে চিনো? আবু দারদা কোথায়? বলে সে তো এই মসজিদের ইমাম। বলে আমাকে তার কাছে একটু নিয়ে যাও। ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে আপনি কি আবু দারদা? বলে আমি আবু দারদা। কোত্থেকে আসছো? বলে মিনাল মাদিনা। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে হ্যাঁ আমি মদিনা থেকে আসছি। আপনি রাসূলের সাহাবী, আপনি রাসূলের অনেক হাদিস মুখস্থ করেছেন, আপনার কাছে একটা হাদিস শোনার জন্য আমি মদিনা থেকে আসছি। এই কথা শোনার পরে সাহাবী আবু দারদার চোখ দিয়ে জলজল করে পানি পড়তেছে। বলো কি তুমি মদিনা থেকে আসছো? বলে না আমি মদিনা থেকে আসছি। সাহাবী আবু দারদা তার সম্মানে দাঁড়ায় গেলেন, তাকে বুকের মধ্যে জড়ায় নিলেন আর বললেন ভাই রে শোনো, তুমি রাসূলের হাদিসকে মহব্বত করে একটা হাদিস শোনার জন্য তুমি মদিনাতে থেকে আসছো, এই শামে, মদিনা থেকে শামে আসছো। শোনো আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। কেউ যদি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য, দ্বীন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। তাহলে আপনারা তো বাড়ি থেকে আসছেন দ্বীন শিখার জন্য না, ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরাম থেকে কোরআনের বয়ান শুনবেন, সেটা বাস্তব জীবনে আমল করবেন নাকি না ওয়াজ প্যান্ডেলে রেখে যাবেন? বাড়িতে নেবেন তো? ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ, বাস্তব জীবনে আমল করব। আল্লাহু আকবার। আবু দারদা বলতেছেন ভাই শোনো, তুমি একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে আসছো। ভাই রে আল্লাহ রাসূলের সুসংবাদ হলো যে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, যে যতটুকু পথ আল্লাহর দ্বীন শেখার জন্য, দ্বীন শোনার জন্য অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য ওই পথকে জান্নাতের জন্য সহজ করে দেন। বলি আল্লাহু আকবার। মুসলমান, একটা হাদিস শোনার জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই যুবক, আজকের মাহফিল তো যুবকরা আয়োজন করেছে। যুবকরে বন্ধু ভালো করে শোনো, কান খুলে শোনো। ও বন্ধু, তোমরা তো একটা দুইটা মাহফিলের আয়োজন করো, কিন্তু রাসূলের সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়ে দিয়েছেন, ঠিক না? যুবক তুমি নামাজ পড়ো না, তোমাকে দ্বীনের পথে পাওয়া যায় না, কোরআনের আন্দোলনে তোমাকে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আল্লাহ রাসূলকে কাফের মুশরিক বেদিনরা গালি দেয়, সেই আন্দোলনেও তোমাদেরকে রাজপথে পাওয়া যায় না। বন্ধু জানো না, আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম শুনে প্রথম ভাবতে পারেন সে তো মুসলমান না, সে প্রথম মুসলমান ছিলেন না, সে ছিলেন মূর্তি পূজক। নাম কি? মুসাব বিন, মূর্তি পূজা করেন, মূর্তি পূজা। একদিন আবু সুফিয়ান